আমাদের এই জীবনটা অনেকটা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এই গাছগুলোর মতোই। কখনো ঝড় এসে ডালপালাগুলোর মতোই ভেঙে দিয়ে যায় আমাদের চারপাশ, আবার কখনো খরার তপ্ত রোদে গাছের শেকলের মতো ঝলসে দেয় আমাদের অন্তর। বিপর্যস্ত সেই সময়গুলোতে গাছগুলোর একটু পরিমাণ শব্দও নেই। সে যেন দিব্যি দাঁড়িয়ে থেকে কবি কামিনী রায়ের সেই কবিতার লাইনগুলোর কথাই বলছে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। কিন্তু আমাদের জীবনে সেই বয়ে যাওয়া ঝড় বা বিপদ আপদের দিনে আমরা খেই হারিয়ে ফেলি, হতাশ হয়ে যাই। অনেককে তো এও বলতে শোনা যায়, ধুর, আমার সাথেই কেন এমনটা হয়। হয়তো বা অনেকেই রবের প্রতি বিশ্বাস বা ইমানের মাত্রা নড়বড়ে করে ফেলে, কিন্তু কখনো কি জানতে চেয়েছি কেন আমাদের সাথে এমনটা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, লাতুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসাকুম ওয়া লাতাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফাইন্না যালিকা মিন আযমিল উমুর। অর্থাৎ তোমাদের সম্পদ ও জীবন দ্বারা অবশ্যই পরীক্ষা করা হবে, বরং তোমাদের পূর্ববর্তী ধর্মের অনুসারী ও মুশরিকদের কাছ থেকে তোমাদের অনেক সমালোচনা সহ্য করতে হবে। কিন্তু এই সময়ে তোমরা যদি দুটি কাজ করতে পারো, এক সবর বা ধৈর্য ধারণ, দুই তাকওয়া বা আল্লাহর ভয় অর্জন, তবে সেটা হবে অবশ্যই অতি সৎসাহসের ব্যাপার। মূলত আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই দুনিয়াতে বা এই পৃথিবীতে পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মূলত এইটা দেখার জন্য, পরীক্ষা করে যে আমলের দিক দিয়ে কে উত্তম। আমাদেরকে সেই ঝড়ের দিনে ডালপালার মতো ভেঙে না পড়ে দণ্ডায়মান গাছগুলোর মতো দাঁড়িয়ে থেকে সবর ও তাকওয়া অর্জন করে পরীক্ষায় অংশগ্রহণ করাই হবে একজন সফল মুমিনের কাজ।